কাছে এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এটা তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার এক পয়সাও দেয়নি সেখানে। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে। কাছে এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এটা তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার এক পয়সাও দেয়নি সেখানে। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে। কাছে এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এটা তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার এক পয়সাও দেয়নি। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে। এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এটা তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার এক পয়সাও দেয়নি সেখানে। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে।
দীর্ঘদিনের একটা কল্পনা ছিল। যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। দীর্ঘদিনের একটা কল্পনা ছিল। যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখি, দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র, এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবে, এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে।
দীর্ঘদিনের একটা কল্পনা ছিল, যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। তিন দিন ধরে এখনই প্রভুর পুজো মহাযজ্ঞ হচ্ছে, যেটা মহাযজ্ঞ 12 বছর 19 বছর অন্তর হয়। দীঘাতে প্রভু জগন্নাথ ওখানে স্থাপন হবে, যেখানে 1 কোটি মন্ত্রতে পড়ানো হয় প্রভুকে স্থাপন করা যাবে। স্থাপন হওয়ার পরে উনি জন্মগ্রহণ করবেন, তারপরে ওনার নৃত্যযোগ্য রয়েছে আপ টু 30 তারিখ পর্যন্ত এই পুজো চলবে। আমার দীর্ঘদিনের একটা কল্পনা ছিল, যেহেতু সমুদ্রের ধারে পুরীতে জগন্নাথ দেবের মন্দির আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি। দীঘাতে এমনিতেই ট্যুরিজম স্পট আছে, এটা একটা নতুন কর্মক্ষেত্র, ধর্মক্ষেত্র এবং বিশেষ করে এই হিসেবে অনেক বাজার গড়ে উঠবে, অনেক মানুষ কর্মকাণ্ডে জড়িত হবেন এবং এটা একটা পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে একটা নতুন একটা সংযোজন হবে। এখন আমন্ত্রণপত্র এসে পৌঁছয়নি, হয়তো পৌঁছতে পারে, কিন্তু এ তো বোকা বানানো হচ্ছে মানুষকে। সরকারের কাজ মন্দির তৈরি করা নয়, আমরা প্রথমেই বলেছি। মন্দির হিন্দুরাই তৈরি করতে পারে, তাদের সেই ক্ষমতা আছে। অযোধ্যাতে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, সরকার 1 পয়সাও দেয়নি সেখানে। দীঘাকে কেন্দ্র করে একদিকে জগন্নাথ দেবের আরাধনা, জয় জগন্নাথ, অন্যদিকে পর্যটন কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তোলা, আরও পরিকাঠামো উন্নয়ন, এই সমস্ত একসঙ্গে এগোবে।